আমাদের কলকাতা নাইট রাইডার্স দলে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আছে না জিম্বাবুয়ের মিচেল স্টার্ক আছে? অস্ট্রেলিয়ার টিমে যখন মিচেল স্টার্ক খেলে তখন মনে হচ্ছে দারুণ বল করে, সেই প্রথম ওভার থেকেই সুইং করে, সেই 2-3টা উইকেট নিয়ে নেয় পাওয়ার প্লেতেই। কিন্তু আইপিএল 2023-এ যে বল করছে মনে হচ্ছে জিম্বাবুয়ের কোনো একটা বোলার বল করছে। কোনো লাইন লেন কিছু নেই, কোনো সুইং নেই, কোনো এয়ারকাট বল নেই, এইভাবে বল করছে। অস্ট্রেলিয়ার দিক থেকে যখন মাঠে নামছে তখন তো ভালোই পারফরমেন্স করছে, ভালো বল করছে, তাকে কেউ মারতেই পারছে না। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে দুটো ম্যাচ খেলে নিল এখন পর্যন্ত, 100 রান দিয়েছে 2 ম্যাচে। প্রথম ম্যাচে দিয়েছে 53 আর দ্বিতীয় ম্যাচে দিয়েছে 47। এখনও উইকেটের খাতা খুলেনি, একটাও উইকেট এখন পর্যন্ত টাটা আইপিএল 2024-এ তিনি পাননি। কিন্তু এই পারফরমেন্স আশা করা যায়নি। 24 কোটি 75 লাখ টাকায় দিয়ে তাকে কিনেছে। টাকার প্রেসার আছে তাই জন্য পারফরমেন্স করতে পারছে না, নাকি অন্য কিছু কারণ আছে? গৌতম গম্ভীরকে একটু কথা বলতে হবে মিচেল স্টার্কের সঙ্গে, কেননা মিচেল স্টার্ক দারুণ একটা বোলার, বড় বোলার। সেই অস্ট্রেলিয়ার দিক থেকে যখন খেলে তো মনে হয় যে কোনো বলে উইকেট নিয়ে নেবে। কিন্তু এইখানে টাটা আইপিএল 2024-এ বল করছে তো মনে হচ্ছে জিম্বাবুয়ের কোনো বোলার একটা বল করছে। কোনো সুইং হচ্ছে না, প্রথম আবার বল দিচ্ছে, প্রথম বলটা তো আপাতত সুইং করবে, প্রথম বলটাও সুইং করছে না তার। তো ডেথ ওভারে তো বল হচ্ছেই না, সুইং প্রথম ওভার করতে আসছে তাও মার খাচ্ছে। কি জানি না কি হয়েছে মিচেল স্টার্কের, টাকার জন্য, টাকা মনে হয় বেশি পেয়ে গেছে তাই জন্য মনে হয় তার উপরে অনেক চাপ দিয়ে তার বল হচ্ছে না। জানি না কি কারণ আছে, কিন্তু একটাই কারণ, কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স করছে, 2 ম্যাচে 2টা ম্যাচ জিতেছে এখন পর্যন্ত। তো তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। যখন বোলিংয়ে ভালো পারফরমেন্স করবে না তখন কি হবে? মিচেল স্টার্ককে ফর্মে আসতে হবে। আর আমার আশা কি মিচেল স্টার্ক যে কোনো টাইমে কামব্যাক করবে। এখন হয়তো প্রথম হয়তো ওর টাকার প্রেসারে আছে, হয়তো কি আমাকে এত টাকা দিয়ে কিনেছে তো আমাকে ভালো বল করতে হবে, এই হিসাবে হয়তো বল করতে যাচ্ছে, ভাবছে, দিয়ে আর বলটা হচ্ছে না তার কাছ থেকে। তো আমার মনে হয় যত খেলবে ম্যাচ তত ওর আত্মবিশ্বাসটা বাড়বে, ঠিক আছে, আগের মতো সে বল করবে। তো দেখার বিষয় হলো ভালো পারফরমেন্স আগের ম্যাচগুলোতে করবে কি করবে না। আমার মনে হয় করবে। কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দারুণ একটা ম্যাচ জিতলো। সেই একতরফা ম্যাচ ব্যাঙ্গালোরকে হারালো, সেই আগেও যেরকম হারিয়েছিল এখনও সেরকম হারালো। সুনীল নারায়ণ কি বলবো, সুনীল নারায়ণ মনে হয় ব্যাঙ্গালোরের সামনে যখনই মাঠে নামে, ওপেনিং করতে নামে, তখনই মনে হয় ভালো পারফরমেন্স করে। তা আবার তোর 4-6 শুধু মারে। কালকে 5টা ছক্কা মেরেছে আর 2টো 4 মেরেছে সুনীল নারায়ণ। দারুণ ইনিংস খেললো, এই একতরফা করে দিল ম্যাচটাকে। প্রথম 6 ওভারে 85 রান করেছে পাওয়ার প্লেতে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকেই ম্যাচটা খুবই আসান হয়ে গেছিল কলকাতার জন্য। ভেঙ্কটেশ আইয়ারও 30 বলে 50 রান করেছে, দারুণ একটা ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। 106 মিটারের ছক্কা মেরেছেন ব্যাঙ্গালোরের বোলারসদের সামনে। তো ভেঙ্কটেশ আইয়ারও ফর্মে চলে এসেছে। আর কলকাতার জন্য দারুণ একটা খবর, একটাই খবর আমি বুঝতে পারছি না, নীতিশ রানাকে এই ম্যাচে কেন ড্রপ করা হলো। শ্রেয়াস আইয়ার টসে এসে যে আঙ্কুশ রঘুবংশীকে খেলিয়েছিল, ঠিক আছে, তার নাম বলেছে, কিন্তু যে কে খেলবে না তার নামটা তিনি সেখানে বলেননি। আর আমরা পরেও ওর কথা শুনতে পেলাম না। নীতিশ রানা চোটের জন্য বসেছে কি তাকে ড্রপ করা হয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। কিন্তু আগা বছর নীতিশ রানা ক্যাপ্টেন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের, আর তে যদি ড্রপ হয়ে থাকে তো এটা ভালো খবর না কলকাতা নাইট রাইডার্সের জন্য। কেননা ও ক্যাপ্টেন ছিল আগা বছর, আর তাকে এই এক ম্যাচ খেলিয়ে ড্রপ করা হলো, এটা মানা যায় না। তাকে আরও 2-3টা সুযোগ দেওয়া উচিত ছিল। আর যদি হয়তো কোনো কারণবশত হয়তো চোট লেগেছে বা কোনো কিছু কারণে হয়তো অসুস্থ হয়েছে তাই জন্য হয়তো তাকে বসিয়েছে, জানি না কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলেনি নীতিশ রানার ব্যাপারে। তো দারুণ গৌতম গম্ভীর এসে কলকাতার মহলটাকে চেঞ্জ করে দিয়েছে এবং কলকাতার টিমটাকে পরিবর্তন করে দিয়েছে গৌতম গম্ভীর। দারুণ গৌতম গম্ভীর কোচ। গৌতম গম্ভীর যেখানেই কোচিং করেছে, 2 বছর লখনৌ সুপার জায়ান্টসের কোচিং করেছেন, মেন্টর হয়েছিলেন, সেখানেও লখনৌ সুপার জায়ান্টসকে 2বারই প্লে অফে কোয়ালিফাই করিয়েছিলেন। কিন্তু এই বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন, আর এখানেও সেই তার জালবা চলছে। এখানেও কলকাতা নাইট রাইডার্সকে 2-2টো ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর আমার মনে হচ্ছে এবছর কনফার্ম প্লে অফে যাবে কলকাতা নাইট রাইডার্স। কি জানি, জিতেও নিতে পারে আইপিএল, ফাইনাল জিতেও নিতে পারে, ঠিক নাই।